হ্যালো গাইস, তোমাদেরকে বলেছিলাম যে দীঘা ট্যুরের যে ভিডিওটা ওটা দ্বিতীয় পার্টটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এখানে দেখো, পরের দিন আমরা পৌঁছে তো গেছিলাম। তো সকালবেলা এটা রাতে ঘুম থেকে উঠে মর্নিংয়ে সবাই একসঙ্গে বসে আর কি ডিসকাস কী করছিলাম, আজকে কোথায় যাওয়া হবে, কী খাওয়া দাওয়া হবে, কোথায় ঘুরতে যাওয়া হবে, সেটাই বসে প্ল্যান করছিলাম। তো সবার প্রথমে আমরা ব্রেকফাস্ট খেয়ে তারপরে বেরিয়ে গেছিলাম যে স্নান করার উদ্দেশ্যে। ওরা তো কেউ স্নান করিনি, আমরাও কেউ স্নান করিনি, জাস্ট একটু জলের মধ্যে পা ডুবাতে গেছিলাম। তো ওই দেখো, এই দোকানটা কিছু একটা কেনাকাটা করছিল শান্তনুদা ওরা। আমরা কিছু মানে কিনেছি, সেটা তোমাদের কাছে শেয়ার করবো। এই দোকান থেকে কিছু আর কি কিনিনি। তো চলো, এখানে দেখো এইভাবেই আর কি দোকানপাটগুলো ঘুরতে ঘুরতে আমরা এগোচ্ছিলাম। আর ওই দেখো গাইস, ব্লগার দেখেছো? ব্লগার দেখো, ভিডিও করা যেই আমি একটু শুরু করেছি, আমার দেখা দেখি সবাই ব্লগার হয়ে গেছে। তো এখানে দেখো, আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর এই মার্কেট প্লেসটা হচ্ছে তোমার আমরা যে হোটেলটার থেকেছিলাম সেখান থেকে খুব একটা দূরে না, কাছেই। তো দেখো, আমরা দীঘাতে চলেও গেছিলাম। আর এখানে বরমাসে ভিডিও করছিল। আর দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু স্নান করিনি, আমি জাস্ট হাফ কটা ভিডিও বানানোর জন্য আর এ করার জন্য আর কি পা ভিজিয়েছিলাম। আর এখানে দেখো পুচকুসোনাকে, দেখেছো সানগ্লাস পরে, ও কি লাগছে। তো এখানে আমি ভিডিও করছিলাম, আমি বলছিলাম হাই করো তো, হাই করো তো। শান্তনুদা বলছিল যে হাই করো, হাই করো। আমি বলছি এটা কে, পুচু নাকি? পুচু পুরো চেঞ্জ হয়ে গেছে। তারপরে দেখো, বিকালবেলা আমরা ঘুরতে বেরিয়েছিলাম। ওখান থেকে স্নান করতে চলে গেছিলাম, বিকালে ঘুরতে বেরিয়েছিলাম। আর এখান থেকে কামরাঙা মাখা নিচ্ছিলাম। কি ফালতু মাখায় গাইস, কেউ যদি দীঘাতে যাও এই বুড়িটার কাছ দিয়ে কেউ কামরাঙা মাখা নেবে না। সরি, বুড়ি বলাটা আমার ভুল হলো। এই দিদাটার কাছ দিয়ে কেউ কামরাঙা নেবে না, খুব ঠকায়। আমরা 30 টাকা দিয়ে দুটো কামরাঙা মাখা কিনেছিলাম, যা টক গাইস, অসম্ভব টক। তাও শান্তনুদা বলছে খুব সুন্দর, মানে আমি জেদ করে নিয়েছি তো, তা আমার মন রাখার জন্য শান্তনুদা বলছিল হেভি টেস্টি, হেভি টেস্টি। আবার নিজে খাওয়ার পরে পরে বুঝতে পারলাম যে কতটা টেস্ট, পুরো ফালতু। তারপরে দেখো, আমরা ওল্ড দীঘার দিকে হাঁটছিলাম আর কি, এই পাড়টা ধরেই যাচ্ছিলাম সবাই, মানে ঘুরে দেখতে দেখতে যাচ্ছিলাম আর কি, কেনাকাটা করছিলাম। একটু কেনাকাটা না, মানে খাওয়া দাওয়া করতে করতে দুজন মিলে যাচ্ছিলাম। আর বরমাসের ভিডিও বানিয়েছিল। আর আমাকে দেখো না গাইস, দীঘার মধ্যে গিয়েও পুরো প্যাক হয়ে থাকতে হয়েছে, কারণ ঠান্ডা লেগেছিলো গাইস আমার, ওই জন্য কান মাথায় সব একেবারে ঢেকে ঢুকে নিয়েছিল, এতে হাওয়া বাতাসটা কান দিয়ে যেগুলো না পাস হয়। আর এই দেখো, আমাদের বড় ব্লগার, বলো ব্লগার। তো ওই যে তারপরে পরের দিন তো আমরা রেডি হয়ে নিয়েছিলাম সকালবেলা বাড়ি আসার জন্য। সবার সব কিছু প্যাক হয়ে গেছে, ওখানেও সবাই রেডি হয়ে গেছে, এবার শুধু বেড়ানোর পরে আমিও রেডি হয়ে গেছিলাম। ওখানে আসার সময় না গাইছে একটা কাণ্ড ঘটেছে, আমার বরমাসের সঙ্গে একটু খুঁটিখাটি ঝগড়া হয়ে গেছিলো, ওই জন্য একটু আমি রেগে রেগেছিলাম বরমাসের উপরে। আর এই দেখো পুচু, এই দেখো পুচু, আমি ফোনটা নিয়ে ওর মুখের কাছে বলছিলাম পুচু। তো ওর তো কোনো সারাশব্দ নেই, সবাই ঘুম থেকে উঠেছে না, ও ওরকমই ঘুম থেকে উঠলে একটু চুপচাপ আস্তে আস্তে নিজেকে একটু মানায় নেয় পরিবেশের সঙ্গে। আর এখানে দেখো দাদাকে খরচাচ্ছিলো, বলে দাদা দীঘাতে এসে সাগরিকার প্রেমে পড়ে গেছে। মানে দাদা এত মানে কি বলবো, সমুদ্র লাভার। তো দাদাকে মানে ওঠানোই যাচ্ছিলো না নাকি, পরে নাকি ওরা স্নান করতে গেছিলো, ওর দাদাকে নাকি ওঠানোই যাচ্ছিলো না। ওরা উঠে এসেছিলো, দাদাকে বলছিলো ওঠো, দাদা বলছে তোরা চলে যা, আমি পরে যাবো, মানে এতই সমুদ্র লাভার। তো এখানে দেখো, তারপরে সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। তো আমি বলছিলাম আমি এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, সবাই আসো আমার ব্লগে। তো দেখো, সবাই হাই হ্যালো করছিল আর আমি তো ভিডিও দিকে করছিলাম। আর গাইজ, আমার চুলটা না কে বেঁধে দিয়েছিল বলো তো? ওই দিদিটা বেঁধে দিয়েছিল, কি সুন্দর লাগছিলো পেছন থেকে চুলটা, মানে সাগর বিলনি করে দিয়েছিলো। ছোট্টোবেলায় করতাম, আমি তো এখন বড় হয়ে এখন নিজে পারি না করতে। ওই জন্য মানে শেখার চেষ্টা করেছিলাম অনেকবার, পারিনি, ছেড়েই দিয়েছি আমি, যে আমার শেখার লাভ নেই। আমার একটু বড় চুল তো ভালো লাগে। তারপর দেখো, আমরা এইগুলো আর কি কেনাকাটা করেছিলাম। তো চলো, আমরা এই দোকানটা দিয়ে কেনাকাটা করে বেরিয়ে গেছিলাম। আর এই পুচকুটাকে দেখো, ওরে বাবা। আর এই দোকানটা থেকে না দাদারা দুটো চাবির রিং কিনেছিল। তারপরে আমরা খেতে চলে এসেছিলাম। তো এখানে আমরা নিরামিষ ভাত খেয়ে নিরামিষ ভাত না, এখানে 50 টাকা প্লেট ভাত, এখানে 50 টাকা মানে এক একজনও 50 টাকা প্লেটে ভাত দিয়েছিল। এবার মানে ভাত, 2 রকম সবজি আর কী যেন একটা ছিল। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের ট্রেন 12টায় ট্রেন ছিল। তো এখান থেকে কিছু একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষে
আমার সাথে ভিডিও করছিলাম, ওখানে বসে একটু রেস্ট নিয়েছিলাম। তো চলো আমরা দীঘা স্টেশনের মুখে এসেছি। তুমি তাকাও আমার ব্লগে আসো, এখানে শান্তনু দেখো একটু লজ্জা পাচ্ছি। তারপরে আমি ভিডিও করতে করতে তো স্টেশনের মধ্যে ঢুকলাম, আর আশেপাশে কত লোক আমরা আমাকে দেখছিল ভিডিও। আসলে মানে ব্লগ তো আজকাল মানে এটা একটা কী বলবো, ওখানে ফ্রেন্ডলি বলছি কেন, পাবলিকলি হয়ে গেছে, সবাই দেখে। আর সোশ্যাল মিডিয়ায় তো পুরো ঘুরে গেছে। তারপরেও জানি না কেন লোকের হা করে দেখে থাকে, ভাবে এরা কোথায় কী বানাচ্ছে, মানে এমন আপডেটটা বুঝতে পারে না, মানে কী হচ্ছে, ভিডিও কেন বানাচ্ছে এরকম, মানে কিছু কিছু পাবলিকের রিয়াকশান হয়। তো এদিকে দেখো আমি দীঘা স্টেশনের মধ্যে ঢুকেছিলাম। আসলে আমরা তো সেদিন রাতে এসেছিলাম না, পুরো দীঘা স্টেশনটা না ভালো মতন করে বুঝতে পারিনি, মানে দিনের বেলায় যতটা ঝাঁচকচকে লাগছে রাতের বেলায় কিন্তু এতটাও লাগছিল না। খুব মানে এখন আমি বুঝতে পারছি যে কতটা সুন্দর, আমি চারিদিকের পরিবেশটা আর কি দেখছিলাম, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। তো আমরা এখান থেকে এন্ট্রি নিচ্ছিলাম, আর বর্মশাইয়ের কাছে টিকিট কাটতে, বর্মশাই শান্তনু গেছিলো টিকিট কাটতে, বর্মশাই বলছে চলো আমি যাবো। তো ওরা 3 জন টিকিট কাটতে গেছিলো, আমরা এখানে ট্রলিগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম। তো দেখো আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল, আমরা দেখি ট্রেন ঢুকেছে কি ঢুকিনি। টিকিট কাটতে আসুক আমরা তখন এখানে ওয়েট করি। দেখো আমরা ওয়েট করছিলাম। আর আমি তো আগের ভিডিওটাতে বলেইছি যে মানে আমার দিদি ভালো লাগে, একদিনের জন্য যে যদি একটু 1 সপ্তাহ থাকা হতো, একটু ঘোরাতো ফেরাতো, তাহলে হয়তো ভালো লাগতো। একদিনের জন্য গেছি তো খুব একটা ভালো লাগেনি। তারপর ট্রেনের মধ্যে দেখো গাইস উঠে গেছি, এই চিপসগুলো উঠেছিলাম, বর্মশাই কী গো খাবো 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 কিনে দিয়েছিলো, খাচ্ছিলাম আর কি। আর এখানে দেখো আমরা দেখতে দেখতে দীঘা স্টেশন থেকে ছেড়েও দিয়েছে, আর আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যে ছাড়ার ভিডিওটা। চলো এবার আমাদের গিয়ে পুরো ট্রেনে আমাদের গিয়ে এবার পাঁশকুড়ায় ল্যান্ড করবে। পাঁশকুড়ার থেকে তারপরে পরে দেখা যাবে যে কোথায় কী হয়। আর জানো গাইস এই সময় যাওয়ার সময় না ট্রেনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে একজনের কী বলবো কী অবস্থা, মাথা ফেটে উড়ি বাবা, আমি আর মনে করতে চাই না। তো আমি যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন এইখানটা আমি ভাবছি, এখানে বসে বসে ভাবছি কী অবস্থা মানুষ একটু দেখে শুনেও চলাফেরা করে না, তখন আমি আর কি ভাবছিলাম। তারপর দেখো পাঁশকুড়াতে আমরা নেমে গেছি ট্রেন থেকে। তো পাঁশকুড়ার থেকে আরেকটা ট্রেন ধরবো, তো সেটা এখন অ্যানাউন্সমেন্ট হয়নি। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াই, তারপর দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই পাঁশকুড়া লোকাল চলে আসে। তারপরে কিছুক্ষণ পরেই আমরা পেয়ে যাই। তো ওটা পেয়ে যাওয়ার পর আমরা মেদিনীপুরে ওখানে এলে ওটা করে মেদিনীপুরে ল্যান্ড করি। তো চলো দেখতে থাকো। এখানে সবার লাগেজগুলো ঠিকঠাক করে দেখছিল। এরপর আমরা না গাইস মেদিনীপুরে চলে এসেছিলাম। এখান থেকে আমরা মেদিনীপুরে চলে এসেছিলাম। ওই দেখো পিছনে হচ্ছে 2 দিদি ওরা আসছিল, আর সামনে বর্মশাই আর দাদা ওরা যাচ্ছিল ট্রলিটা নিয়ে। আর আমার কাছে তো আমার হ্যান্ডব্যাগটা ছিল, আর একটা কী ছিল না, হ্যাঁ পুচকুগুলো ফ্লাক্সের যে ব্যাগটা সেইটা ছিল। যাওয়ার সময় না ওরা ভুলে যাচ্ছিলো ওই ব্যাগটা নিতে, তারপর মনে করিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি বর্মশাই আর দাদারা আগে যাচ্ছিলো ট্রলিগুলো নিয়ে, তো আমি মিডিলে ছিলাম, পেছনে দিদিরা ছিল। তো দেখো এখানেই হচ্ছে আমাদের যাত্রা শেষ, মানে গমনের শেষ। আমরা যে গ্রুপটায় গেছিলাম এখান থেকে দাদারা ভাগ হয়ে যাবে, আমরা ওই দিক দিয়ে ভাগ হয়ে যাব, আমরাও অন্য বাসে উঠবো, দাদারাও অন্য বাসে উঠবে। তো এবার বলছে নেক্সট টাইম পুরীতে যাবে, মানে এই গ্রুপটা পুরোটা বলছে পুরীতে যাবে। তো যদি যাই সম্ভবত আবার তোমাদের সাথে দেখা হবে তোমাদের এই গ্রুপটার সঙ্গে। তো ওরা দেখো বাই করছে, দাদারাও বাই করছে, এবার দিদিরাও বাই করছে। তো আমি বললাম ঠিক আছে, এবার এটা নাও মনে করে, নাহলে এটা আসল জিনিসই ভুলে যাওয়া। বলছে বাড়ি নিয়ে চলে যাও। ঠিক আছে ভালো থেকো, চলো বাই। সবাইকে বাই করে এবার আমি আর বর্মশাই বললাম চলো এবার বেরাও, আর ভালো লাগছে না, সারা দিনটা ট্রেন যায়। চলো দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।